মুসলমান দরদি আল্লাহ যদি একবার আমাদের হয়ে যায় রে বাবা, আর একবার যদি আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যায়, ও মুসলমান দরদি গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। পারবে? আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। বাপ আজকে আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, দিন চিনি না, কোরআন চিনি না, নবী চিনি না। বাপরে আজকে না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন। আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, আজকে মুসলমান যদি কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যেত, ও মুসলমান শুনেনি, তাহলে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদে আযান গায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আরে মুসলমান বলে আমরা পারুম না, আমার মরজন তোরা দুজনেই চালা। মুসলমান গো আজকে কেন নামাজ পড়বা না, কোরআন পড়বা না? আজকে কেন আল্লাহর দিনকে মানবা না, আইনকে মানবা না? ও মুসলমান, আল্লাহ তো দুনিয়ার জমিনে বানিয়েছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার হুকুম মানবা। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছি, নচেত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলি রে বাপ, এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো এটা কোনটাই বেটু বলো আয়েশা। বলে রাসূল গো এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথা না যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী দয়ার নবী তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী, দয়ার হাবিব, বিশ্ব নবী, পেয়ারা নবী রাসূলুল্লাহ, তার চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, দরদি মুসলমান আল্লাহওয়ালা শোনে নে, ও দরদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মা আয়েশাকে বলেন, আয়েশা আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা এই চোখের পানি এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার দুঃখের হয় নাকি, সুখের হয় নাকি? বলে, আয়েশা রে কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে, রাসূল গো ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে, আয়েশা শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে ছেড়ে তোর বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করার পরে একবার যদি তওবায়ে নাসুহা করে বলে, মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব।
তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান, আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল আমার বলে গেছেন, দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে, মসজিদকে বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি, ওখানে পুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও, যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও। ও মুসলমান গো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি তাদেরকে বলবো, দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। মুসলমান আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না। আল্লাহ বলে, বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি চলবে না। ওরে বান্দা, রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায়, কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নেয় না। আল্লাহ বলে, আমি আল্লাহ, আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না? তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপরে, ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো, এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দেবী। আল্লাহ নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ, ওই মাদ্রাস মসজিদের জলসায় পুকুরে বক্তা দিজুল মক বলেছিল, আল্লাহর দিনকে বাঁচানোওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানোওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনেওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আমার আগে আপনারা 30,000, 25,000, 10,000 করে দিলেন, তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব। বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্য, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন, হুজুর গো, আমরা তো এক্ষুনি 20,000, 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো, বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 20,000, 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা, আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এবং গুরু দরুদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদি মুসলমান বান্দা হবে না
আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বানাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো বাপ জানে ভাই পেছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো নাই তুমি তাই দিও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাবা 10,000 করে 10 জন দেখতে চাইছি বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা নাম্বার 2 আর একজন দরদি 10,000 টাকার দাতা। বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়েছে, দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। আজকে সে মায়ের জন্য এমন কোন দরদি নাই, একজন দরদি 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঁচু করে দেব। একজন। 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি শুনেলেন, দিনের জন্য আজকে আমাদের কষ্ট হয় বাবজি হাত তুলতে, কিন্তু সাহাবাদের জীবনী জানেন, সাহাবারা ইসলামের জন্য দিনের জন্য বাপ প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবীর সঙ্গে বিশ্ব নবীর জন্য দিনের স্বার্থে নিজের জীবন মাশাআল্লাহ আল্লাহু আকবার। এবার শহীদুল শেখ এক ট্রাক্টর বালি আল্লাহ রবিয়ার বান্দা শহীদুল শেখ ছিল, এই এক ট্রাক্টর বালি দেখো মসজিদে লিখিল, আরো দুবা করি আমি বান্দার কারণ নিজ গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তার ছিল বড় আশা, এক ট্রাক্টর বালি দিয়ে বানাবে মসজিদের আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন বাবা ইনশাআল্লাহ এ বাবা মসজিদটার বহুত কাজ আছে, বাপ প্লাস্টার আছে, তারপরে কি বলে বাপজি এই যে মার্বেল না টাইলস বলছে ওয়াই লাগবে বাবা, ওইতেই হবে। আমি আপনাদের কাছে বাপজি 20,000 50,000 বলিনি, কেন আপনারা 30,000 20,000 দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাপ আমি জানি বোঝার উপর শাকের আটি চলে না, কিন্তু এটা বেলডাঙ্গা বলে সম্ভব বাবা, বেলডাঙ্গা থানা বলে সম্ভব। অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবজি হয় না, কিন্তু এটা বেলডাঙ্গা, এটা আমি জানি। আল্লাহ 6 বাক্স 6 বাক্স এই দেখেন আমি চাইলাম 10 হয়ে গেল 13। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে 6 বংশ ছিল, তোমারও ঘরেতে মাওলা 13,000 দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলুন আল্লাহুম্মা আমিন। মজিদ আলী 2000 আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ার বান্দা মজিদ আলী ছিল, 2,000 টাকা নগদ মজিদ দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বাবা, জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন, কিন্তু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য কালেকশনটা হয়ে যাক বাবা। তাই আমি আপনাদেরকে বলি
একটা ঘটনা শুনলে নবীর প্রেমিক কেমন ছিল সাহাবারা, নবীকে কতটা মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে বড় দিনদার ইমানদার যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে কত ভালোবেসেছেন, দিনের স্বার্থে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি গয়না এ বাপজি এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। এই দেখেন বেনামি, বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, আর 2,000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই আরো তো করে যাবে বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। এটা কি গো চান্দি নাকি? হ্যাঁ আল্লাহ কি নাম? ইয়ান নবী শেখ, ওনার স্ত্রীর নামে 2,000 টাকা নগদ, একটা দিয়েছে নাকের, আর একটা বাবজি এটা মোটামুটি 5 ভরি হবে। কি হ্যাঁ 5 ভরির হবে এই মালা বাবা। একবার চিলিয়ে বলি না রে তুমির। আল্লাহ রবে যারা বানাইয়া নবী ছিল, এ বিবির কোথা কোথাকার মনে হয়ে গেল। এ জানে না তোর বিবি মনে আছে কি হালতে, ও থারি জানি তুমি স্বামীর দানেতে। আহারে মহাব্বতের বিবি আছে বুঝি কবরেতে, ও থারি জানি তুমি স্বামীর দানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নজু ফারাজি গো মৌলা কোথায় বসেছিল, 2,500 টাকা নজু ফারাজি গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। জি এই দেখেন বাপ, 10,000 দুটো হইল, আমি চেয়েছি 10 কিন্তু হইল 2, বাকি কটা? আর আগে নপুকুরের মানুষ আমি 10 জনের কাছে আবেদন করেছি। কি খবর গো, কি খবর? এই আর মনে 10,000 কে দেবে। দেখেন এই দেখেন আসছে, বুঝছি না 10,000 দেওয়ার লেগে আসছে। আল্লাহু আকবার। দাও কত? আমার কাছে কি নাম? আমার নামে এই মুসাফা করবো না, 5,000 নগদ আর 5,000 পরে দিও ভাই। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ আল্লাহ দিবে। 1 বছরও দিও মসজিদের জন্য, ইনশাআল্লাহ বলো হবে না? এ কি লোক রে আরে, হ্যাঁ এখন এই দেখেন আল্লাহর বান্দা আমার নামেই নাম বাবা, 5,000 টাকা নগদ। একটু চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবি আমার বান্দা এখানেতে ছিল, এ নগদ 5,000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ রাজীব মন্ডল। আল্লাহ রবি আর বান্দা রাজীব মন্ডল ছিল, 5,000 টাকা রাজীব মন্ডল দানিল। আরো দোয়া করি রাজীব মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহান। আল্লাহুম্মা আমিন। মতলব খান শের খান, 2 বাপ নাকি? আল্লাহ মতলব খান শের খান 2 জন গো ছিল, 2 বাপ বেটা মিলে 10,000 হইল। আরো দোয়া করে দিবা বেটার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই
দেখেন 10,000 টাকা 3 নম্বর হয়ে গেল। আমি 10 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, 4 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ মাত্র 10,000। হ্যাঁ, রাজীব মন্ডল, আল্লাহ দেখেছেন, রাজীব মন্ডল 5,000 টাকা আমাদের দিয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে তুমি শান্তি সুখে রেখো। আল্লাহ 5,000-এর বদলায় হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ দেখলেন। ডাক্তার স্যার আমি চিনিনি। হ্যাঁ, 30,000 টাকা দেওয়া দেওয়া লোক, এর আগে 30,000 টাকা আমার হাতে দিয়েছে। 1 টাকা কম হবে না, 1 বছরও দিবে। 30-20,000 দেখেন, 10,000 টাকা নগদ আর 20,000 টাকা লিখে রাখেন। একটা 30,000 টাকা দিয়েছে ওই হাতে থেকে এসে কি হরেক লোক নাকি দেনি? হ্যাঁ, ওর সঙ্গে জোড়া করতে হবে না পুকুরের লোক। হ্যাঁ, এ দেখেন আল্লাহর বান্দা 10,000 নগদ। আল্লাহ দেখো, আয় হায় হায় হায়, কোন ধরনের কথা হইল এটা? একবার চিলিয়ে বলি না তুমি আল্লাহ রবিয়ার বান্দা মাথা সাইকেল ছিল, 20,000 টাকা দেখো দেখো দান দিল। এই নগদ 10 বাকি 10 বিলি 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দার কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই জমির শেখ যোগ্য বাপের ছেলে, তুমি দিলে টাকাটা আমি দেখতে পেয়েছি, তুমি দিলে না? হ্যাঁ, তবে 8-5,000 টাকা দিলে না কেন? পর দিতে থামিয়ে দিতে 10,000 টাকা। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের নামেতে 10-5,000 দিল। আরো দুয়া করি তাহার বাপের কারণ, এ বাপকে কবরেতে দিও সুখের জীবন। আহারে দরদের বেটা ছিল এখানেতে, এ 10,000 দিল 5,000 দিল। দেখো বাপের হালতে। আল্লাহুম্মা আমিন। আর একটা আল্লাহ, আর একজন আজিজুল আছে গো। আল্লাহ রবিজার বান্দা আজিজুল গো ছিল, 5,000 টাকা দেখো দেখো গো দান নিল। আরো দোয়া করি আমি তাকার কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আল্লাহ, আমি আপনাদের কাছে বাপ 10,000 টাকা দেখতে চেয়েছি 10 জন, তার মধ্যে হয়েছে 3 জন, কিন্তু 4 নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা একটা 10,000 হবে না? বেনামি পাঁচ। আল্লাহ রব্বিয়ার বান্দা বেনামি গো ছিল, 5,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও 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 দামি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। উলুয়ারা বাবা 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ রব্বিয়ার বান্দি জননী গো ছিল, 4 ব্যাগ সিমেন্ট জননী গো দিয়ে গেল। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শোনেন ঘটনা। কি বলবো না বলবো না বলে? আল্লাহু আকবার। শুনলেন নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? একজন আল্লাহ ওয়ালি পরোজগারিনী দিনদারিনী পরোজগারিনী মা, তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা। কিন্তু কোটিপতি বড় বকিল বড় কৃপণ, জীবনও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, দান কাইরাত কিছুই করে না। হঠাৎ করে একদিন কে এসে বাড়ির ঘরে যাইয়েছে, লোকের দিয়ে বলে কে আছো গো, আজকে 3 দিনের না খাওয়া।
দুটো খেতে দাও, দুটো খেতে দাও, বড় ক্ষুধার্ত লেগেছে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। বিবি কিন্তু তাড়াতাড়ি করে দুটো খাবার নিয়ে ওই ফকিরকে দেওয়ার জন্য চলে যাবে। বিবি বলে, স্বামী বলে, বিবি ইনকাম করতে বড় কষ্ট হয়, না দেওয়া যাবে না, খবরদার তুমি দিবে না। বিবি বলেন, স্বামী গো, আল্লাহ কোরআনে বলেছে ওয়াম্মাসাইলা ফালা তানহার, তোমার দরবারে কোনো ফকির মিসকিন যদি চলে যায় খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না, উড়িয়ে দেবে না। এই কথা তখন স্বামীকে বলে। স্বামী বলে, বিবি তোমার কোন রকমের কোনো কথাই আমি শুনবো না। যদি তুমি ফকিরকে ভিক্ষা দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম রে বিবি। বিবি বলেন, ইনশাআল্লাহ আজ নাই দুই নাই, আজকে কয়েক বছর ধরে সংসার করছি আল্লাহ, কোনোদিন কোনো কাউকে দুটো টাকা দান করতে দেখলাম না। আজকে ক্ষুধার্ত ব্যক্তি একজন খেতে চেয়েছে, না দিয়ে উঠতে পারে না। আজকে আমি তালাক প্রাপ্ত হয়ে যাব, কিন্তু আজকে ফকিরকে আমি খেতে দেব। বিবি খাবার দিয়ে দিল কাকে? ফকির। ফকিরকে এলি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে বহিনার জন্য। কিন্তু স্বামী আর বিবিকে বাড়ির ভিতরে রাখলো না, বেরো। বাড়ি থেকে বের করে দিল, কান্না ভাঙ্গা, আপনার চোখে জল নিয়ে পানি নিয়ে বাড়ি চলে গেল। বাপের বাড়িতে একদিন, দুই দিন, এক বছর, 2 বছর থেকে গেল। তারপরে একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু সেই কোটিপতি বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, পরহেজগার। স্বামী স্ত্রী উভয় দুইজন সংসার করতে শুরু করেছে বাবা। হঠাৎ কিছুদিন পরে আর একজন ফকির এসে বলে, কে আছো বাবা? আজকে 4 দিন 5 দিনের না খাওয়া, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে আজকে আমাদের বাড়িতে ফকির এসেছে, যাও তাকে দুটো খেতে দাও রে বিবি। বিবি খাবার নিয়ে গিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফকিরকে খেতে দেবে, খেতে দিতেই গিয়ে দেখে চেহারা নজর পড়ে গেছে, উস্কো খুস্কো অবস্থায় বাবা চিনা বড় মুশকিল দায়ী হয়ে গেছে। কিন্তু বিবি তো চিনতে পেরেছে, এই তো আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি ধনী বানিয়ে দিয়েছিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল। খেতে দিতে গিয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবির গায়ে মুখে পানি দিয়ে চেতন করে জ্ঞানটা ফিরিয়ে আনার পরে বলে, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে তোমার স্বামী কিছু বলেছে নাকি? এই পূর্বে মানুষটা কিছু বলেছে নাকি? বলে, না না না। তুমি তাহলে অজ্ঞান হয়ে গেলে কেন? বলে স্বামী গো, এই ছিল আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ একে এত কোটিপতি বানিয়েছিল, এত সম্পদ দিয়েছিল। আজকে একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। কিন্তু রিসেন্ট যে স্বামী বলছে, বিবির শুনে নাও, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার এই স্বামীর কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে। সেই ফকির আজ আমি, সেই ফকিরকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক না জোরে বলুন? ঠিক না জোরে বলুন? তাই আমি আপনাদেরকে বলবো, না পুকুরওয়ালারা, ও আল্লাহর বান্দা দরদি মুসলমানেরা, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ, তার মধ্যে 3 জন হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদি কে আছো